আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো শীতকাল কিভাবে আসলো কিভাবে গেল ভাই, সত্যি করে বলছি টেরই পেলাম না। এই শীতকাল হুট করে এসে হুট করে চলে গেল। শীতের সেরকম মজাটাই পেলাম না। আগের বার শীতে তাও একটু শীত শীত মনে হলো। এবার শীতে মানে শীত লাগছে ঠিকই, এমনি শরীরে শীত লাগছে, কিন্তু শীত বেশি দিন এবার নাই, ছিল না। আর ৫ বছর আগেও আমরা দেখতাম যে হচ্ছে অনেক কুয়াশা, গ্রাম অঞ্চলে গিয়ে দেখতাম শহর অঞ্চলেও অনেক কুয়াশা পড়ে ঢেকে গেছে। কুয়াশার চোটে সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। কিন্তু এবার মাত্র ৫ থেকে ৬ দিন কুয়াশা পড়েছে। এর বেশি মনে হয় না। মানে কুয়াশাও সেরকম পড়ে নাই, সেরকম শীতও সেরকম অনেক দিন নাই। বছর ঘুরে শীত আসে, শীত মাত্র এই কয়দিন থেকে চলে গেল। সেরকম শীতের মজাটাই পেলাম না ভাই। আর আমার শীতকালটা একটু বেশি পছন্দ। আর শীতের খেজুরের রসের কথা কি বলবো ভাই, দুঃখে ভাই, কষ্টে ভাই, কি বলবো, অন্তরে ভাই লাগে কষ্টটা ভাই। কি হয়েছে ভাই শুনবেন? খেজুরের রস খাবো, খেজুরের রসের ভিতর বাদুর বাদুর গিয়ে মুখ দিয়ে খেয়ে রাখে। আবার মানে রস ওই খুঁটি পাতলেই কাজ আছে, খুঁটি বা বয়াম। আর হচ্ছে সাপ ঢোকে, পিঁপড়া, যত মূল্যকের আউল ফাউল জিনিস এটা অথচ ভাই ৩ বছর আগেও এরকম অবস্থা ছিল না ভাই, খেজুরের রস আরামসে খাওয়া যেত। কিন্তু এই ইদানিং দেখতেছি মানে পশু পাখির মানে পাখির এরকম পাখির সাপের কি জ্ঞান বুদ্ধি বেড়ে গেল না কি এরকম, মানে মনে হচ্ছে ওদের মগজ ওদের জ্ঞান বুদ্ধি বেড়ে গেছে যে ওইখানে রস আসে ওখানে গিয়ে রস খাওয়া যাবে। ভাই ৩ বছর আগেও এরকম রোষ দেখতাম না, মানে রোষের উপর এরকম বাদুড়ের হামলা, সাপের হামলা সহ বিভিন্ন পশু পাখির হামলা। আবার বিভিন্ন পাখি ওই যে রসের ভিতর, কুটির ভিতর বা বয়ামের ভিতর যে রস থাকে রসের ভিতর মল ত্যাগ করে দেয়, এরকম হামলা হতো না, রসটা আরামে খাওয়া যেত। এখন কি হয়েছে এই যুগে ভাই, খেজুরের রসটা ভাই এই শীতে এক ফোঁটাও খেতে পারিনি ভাই, আমার খুব কষ্ট লাগছে ভাই, কি আর বলবো, দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করতেছি। কি আর বলবো, খুবই কষ্ট লাগে ভাই। আর একটা কথা, আপনারা যদি কেউ খেজুরের রস খেয়ে থাকেন অবশ্যই একটু জানাবেন তো, যে কয়জন কয়জন খেজুরের রস এবার শীতে খেতে পেয়েছেন, আর একদম বিশুদ্ধ খেজুরের রস খেতে পেয়েছেন। আর হচ্ছে এবার শীতে কি আপনাদের কি ভালো লাগছে? এবার শীতটাতে প্রতিবার শীতে অনেক ভালো লাগে, এবার আমার সেরকম একটা ভালো লাগলো না। আর হচ্ছে আপনাদের কি ভালো লাগছে? পিঠা টিঠা কি সেরকমভাবে খেতে পেরেছেন? জানাবেন ভাই অবশ্যই।